আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম পেঁয়াজ ছাড়া নুডলস রান্না করব আর এটার টেস্ট কেমন হয় এটাই শেয়ার করব সবার সাথে। তো আমি ফার্স্টে প্রাণের যে সসটা ছিল এইটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, প্রায় 4 চামচের মতো পরিমাণ নিয়ে নিলাম। মানে আমার মনে হচ্ছে যারা সস কম পছন্দ করে তারা কম পরিমাণে নিতে পারে, বাট আমি সস লাইক করি বা অন্যান্য সস অনেকে ইউজ করে, বাট আমি এটাই নিলাম। দেন মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া নিলাম, খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়া। আর যারা ঝাল বেশি খাবে তারা মরিচের গুঁড়া বেশি পরিমাণ নিতে পারে। দেন আমি আমাদের যে ম্যাগি মশলা ছিল, ম্যাজিক, স্বাদে ম্যাজিক, তো আমি সেই মশলাটা 1 প্যাকেট নিলাম। তারপর নুডলসের সাথে যে ছোট প্যাকেটের মশলাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। তারপর এটা 2টা প্যাকেটই আমি দিয়ে দিলাম, কারণ আমি 2টা নুডলস নিছি। আর এতে লবণের পরিমাণটা ঠিক থাকবে। তারপর চুলায় গরম পানি দিয়ে নিলাম। গরম পানি দেওয়ার পর আমি নুডলসটা দিয়ে দিলাম, যাতে সিদ্ধ করে ভালো মতো বাটি করে রাখি। তারপর আমি তেলটা গরম দিয়ে দিছি, আর এই তেলটা খুব ভালো মতো গরম হইতে হবে, অল্প গরম হলে হবে না। তো আমি তেলটা প্রচুর গরম করছিলাম, যে একদম ধোঁয়া উঠতেছে। তারপর আমি যে সসটা ওইটার সাথে আমি এই তেলটা দিয়ে দিলাম, মশলাটার সাথে দিয়ে দেওয়ার পর আমি এটা সুন্দর মতো মিক্স করে নিব এখন। তো এটা আমার খুব ভালো মতো মিক্স করতে হবে, কারণ তেল আর সস মানে 2টা অনেক ভালো মতো মিক্স করবো, সাথে মশলাগুলোও যে মানে তেলটা দেখা যাচ্ছে এখনো আলাদা। তো আমার এটা খুব ভালো মতো মিক্স করতে হবে, যাতে তেলটা মনে হবে না যে আলাদা। তো আমি এটা খুব ভালো মতো মিক্স করতেছি। এই যে আমার সুন্দর মতো মিক্স করা হয়ে গেছে। দেন আমি নুডলস যে সিদ্ধ করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তো এই সিদ্ধ নুডলসটা দিয়ে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা প্রত্যেকটা নুডলসে ঠিকভাবে থাকে। তো এখন আমি এই নুডলসটার মশলা একদম মাখানো শেষ। তো আজকে আমি ডিম আর পেঁয়াজ ছাড়া এই নুডলসটা করে ফেললাম। টেস্টটাও ভালো ছিল, সিম্পলি অনেক ভালো একটা রেসিপি হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।